তোমাদের ঘরোয়া পদ্ধতিতে দই পটল বানানো শেখাবো, যেটা আমি বাড়িতে বানাই সেভাবেই। প্রথমে পটলটাকে নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় আধ ঘন্টার উপর। তবে একটা বাটিতে টক দই আর চিনি দিয়ে দিয়েছিলাম, আর একটা লঙ্কা বাটা আদা বাটা রেখেছিলাম, যেহেতু নিরামিষ দিনে বানাচ্ছি। আর একদিকে সর্ষে বাটা আর একদিকে বাদাম বাটা ছিল। আর ফোড়নে দেবো হচ্ছে তেজপাতা আর শুকনো লঙ্কা। তাই আর সর্ষেটাকে আমি জল দিয়ে ভালো করে ছেঁকে নিয়েছিলাম। আর ওই কড়াইতে তেল দিয়ে পটলটা নুন দিয়ে পটল যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। ভেজে নেওয়ার পরে ওই কড়াইতে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা আর হলুদ দিয়ে ভালো করে নেড়ে তার মধ্যে আদা বাটা আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে একটু নেড়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম হচ্ছে বাদাম বাটা। আর যে সর্ষেটাকে আমি যে ছিবড়েটা বেরোয় সেটাকে ছেঁকে আমি যে জলটা বার করেছিলাম সেটাই আমি দিয়ে দিয়েছিলাম ওটার মধ্যে। দেওয়ার পর ওর মধ্যেই দিয়ে দিয়েছিলাম টক দইটা, যেটা আমি চিনি দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা তোমাদের স্বাদ মতন মিষ্টি দেবে। আর নুনটাও আমি পরে একটু অ্যাড করেছিলাম, আমার নুন লেগেছিলো, তাই তোমরা তোমাদের স্বাদ মতো নুন দিও। আর পটলটাকে ভালো করে মিক্স করে এটার মধ্যে 5 মিনিট মতো চাপা দিয়ে রেখে দিলেই আমাদের দই পটল রেডি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো জানিও কমেন্টে।